অনেকেই মনে করে এরিয়া 51-এ লুকিয়ে ঢোকা একদম অসম্ভব। এটা হলো আমেরিকার টপ সিক্রেট মিলিটারি বেস, আর বলা হয় যে এখানেই নাকি ইউএফওর সব প্রমাণ লুকিয়ে রাখা আছে। কিন্তু জেরি ফ্রিম্যান নামের এক ব্যক্তি হলেন একমাত্র লোক যিনি কিনা সবার সামনে এটা স্বীকার করেছেন যে তিনি সফলভাবে এরিয়া 51-এ ঢুকেছিলেন, তাও আবার এমন একটা প্ল্যান ব্যবহার করে যা ইউএস মিলিটারিকেও বোকা বানিয়ে দিয়েছিল। ঘটনাটা 1997 সালের এপ্রিল মাসের। জেরি এরিয়া 51-এর ভেতরে প্রায় 100 মাইলের এক লম্বা যাত্রা শুরু করেন। তিনি নেভাডার বেটি নামের এক জায়গা থেকে গভীর রাতে যাত্রা শুরু করেন আর উত্তর পূর্ব দিকে এরিয়া 51-এর নিষিদ্ধ এলাকার দিকে এগিয়ে যান। কিন্তু মজার ব্যাপার হলো জেরির উদ্দেশ্য কোনো ইউএফও খোঁজা ছিল না। তার মিশন ছিল সেই হারিয়ে যাওয়া 49ersদের প্রমাণ খুঁজে বের করা, যারা 19 শতকে সোনার খোঁজে পুরো আমেরিকা ছুঁষে বেরিয়েছিল। এই 49ersদের মধ্যে অনেকেই শেষবার এই এরিয়া 51-এর নিষিদ্ধ অঞ্চলেই হারিয়ে গেছিল, আর কোনো আর্কিওলজিস্টকেই কখনো গবেষণার জন্য ওই এলাকায় ঢোকার পারমিশন দেওয়া হয়নি। তাই জেরি ঠিক করলেন তিনিই হবেন প্রথম ব্যক্তি যিনি এই কাজটা করবেন। জেরি মাঝরাতে ওই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েন। তার সাথে ছিল শুধু একটা বাইনোকুলার, একটা ছোট গ্যাস স্টোভ, কয়েকদিনের জন্য যথেষ্ট জল আর খাবার, আর একটা সেলুলার ফোন, যেটা দিয়ে তিনি তার পরিবার আর বন্ধুদের সাথে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতেন, কারণ তারা জেরির এই প্ল্যানটা জানত। জেরি বেশিরভাগ সময় রাতেই পথ চলতেন যাতে কেউ তাকে সহজে দেখতে না পায় আর নেভাডার ভয়ঙ্কর গরম থেকেও বাঁচা যায়। তার লক্ষ্য ছিল নেলিস ক্যানিয়ন আর পাপুজ লেকের কাছে পৌঁছানো, কারণ শোনা যায় যে 49ersরা নাকি একসময় ওখানেই থাকতো। কিন্তু এই পাপুজ লেক নিয়ে আরো একটা ভয়ঙ্কর কথা শোনা যায়। ইউএফও গবেষকরা বিশ্বাস করেন যে এখানেই মাটির নিচে আমেরিকার একটা বিশাল বাংকার আছে, যেখানে বিজ্ঞানীরা একটা ভেঙে যাওয়া ইউএফওকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। জেরি কখনো ক্যাকটাসের আড়ালে, আবার কখনো নিউক্লিয়ার বোমা পরীক্ষার ফলে তৈরি হওয়া বিশাল বিশাল গর্তের মধ্যে লুকিয়ে থাকতেন। এই গর্তগুলোর ভিতরে থাকায় মিলিটারি যে ইনফ্রারেড ডিভাইস দিয়ে অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে, সেটা থেকেও তিনি বেঁচে যাচ্ছিলেন। জেরি যতই লেকের কাছাকাছি যাচ্ছিলেন ততই তিনি অদ্ভুত সব জিনিস খেয়াল করতে শুরু করেন। যেমন তিনি পায়ের নিচে মাটিতে একটা অদ্ভুত কম্পন অনুভব করছিলেন, এমনকি মরুভূমির বালির মধ্যে পড়ে থাকা বিশাল একটা জাহাজের মতো কিছুও দেখতে পান। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল সামনে। যখন তিনি ককাইড রিজ নামের এক পাহাড়ের চূড়া থেকে নিচের পাপুজ লেকের দিকে তাকালেন, তখন এমন কিছু দেখতে পেলেন যা তিনি স্বপ্নেও কল্পনা করেননি।